ছবির বাজেট হচ্ছে 50 লাখ, আর ওদের ছবির বাজেট হচ্ছে 50 কোটি। মান্না ছিলেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে শক্তিশালী নায়কদের একজন। তার সিনেমাগুলো শুধু বিনোদন নয়, সমাজ পরিবর্তনের বার্তাও দিয়েছে। তাই আজও তিনি দর্শকদের হৃদয়ে বেঁচে আছেন। 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 43 বছর বয়সে হঠাৎ মৃত্যুবরণ করেন মান্না। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কথা বলা হলেও তার মৃত্যুকে ঘিরে এখনও রয়েছে অনেক প্রশ্ন। অনেকেই বলেন তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু স্বার্থান্বেষী মহলের শিকার হয়েছিলেন। মান্নার মৃত্যু আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক হৃদরোগজনিত মৃত্যু হিসেবে ধরা হলেও এখনও অনেক মানুষ বিশ্বাস করে এটি একটি রহস্যজনক মৃত্যু। তার আকস্মিক প্রয়াণ, সময়ের অসামঞ্জস্যতা, চলচ্চিত্র শিল্পের রাজনীতি, এইসব কারণেই এখনও মানুষ সন্দেহ করে যে তার মৃত্যু স্বাভাবিক ছিল না। নায়ক মান্নার মৃত্যুর পর থেকে তার পরিবার, বিশেষ করে তার স্ত্রী শেলী মান্না, তার মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। শেলী মান্নার দাবি অনুযায়ী মান্নাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা প্রদান করা হয়নি এবং ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হতে পারে। এছাড়াও মান্নার মৃত্যুর সময়ের 2 ঘন্টা 40 মিনিটের একটি সময়সীমার সঠিক ব্যাখ্যা পরিবার পায়নি, যা তাদের সন্দেহকে আরও বাড়িয়েছে। মান্নার মৃত্যুর পর হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নিয়েছিল, যা প্রমাণ করে তিনি কেবল সিনেমার নায়ক ছিলেন না, মানুষের হৃদয়েরও নায়ক ছিলেন। তার মৃত্যুর এত বছর পরেও তিনি মানুষের মনে বেঁচে আছেন। সিনেমা প্রেমীরা এখনও তাকে স্মরণ করেন। মৃত্যুর 17 বছর পরও মান্নার সিনেমাগুলো মানুষের মনে গেঁথে আছে। অনেক সুপারস্টার সিনেমার বাইরের জীবনে সাধারণ মানুষ থেকে দূরে থাকলেও মান্না ছিলেন ব্যতিক্রম। তিনি মানুষের সঙ্গে সহজে মিশতেন, ভক্তদের সঙ্গে গল্প করতেন, কথা বলতেন। তার স্টাইল, সংলাপ, অভিনয় আজও মানুষকে মুগ্ধ করে। নতুন প্রজন্মের নায়কদের কাছে তিনি এক অনুপ্রেরণা। নায়ক মান্না আমাদের মাঝে নেই, কিন্তু তার সৃষ্টি, তার কাজ, তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মান্নার হঠাৎ অকাল প্রয়াণে বাংলা চলচ্চিত্র এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়। চলচ্চিত্রকে কেউ যদি সত্যি মন থেকে ভালোবাসে, পায়ের নখ থেকে চুল পর্যন্ত কেউ যদি ভালোবাসে, সেটা হচ্ছে মান্না ভাই। তবে তার অভিনীত অসংখ্য জনপ্রিয় সিনেমা আজও দর্শকদের আনন্দ দেয় এবং নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকে। তার কর্ম ও অবদান বাংলা চলচ্চিত্র জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনাদের কি মনে আছে মান্নার কোনো বিশেষ সিনেমা বা সংলাপ? নিচে কমেন্টে লিখে জানাবেন। আর যদি এমন আরো অনেক কিংবদন্তির গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি, চক্ষু মেলা কি দেখলাম।